ভাইরে আমি শুনিলাম। কথা বলেন ঠিক কি না? টাকার জন্য বিদেশে সে কষ্ট করিলাম, কতজনের কত কথা আমি শুনিলাম, ভাইরে আমি শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতেছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মেলে, টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে, ভাইরে কেউ না সাথে চলে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মেলে, টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে, ভাইরে কেউ না সাথে চলে। এই টাকার জন্য স্বার্থের টানে, এই টাকার জন্য স্বার্থের টানে আপন বলতেছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে নারী বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয়, ভাইরে বাপের বেটা কয়। টাকা থাকলে নারী বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয়, ভাইরে বাপের বেটা কয়। এই টাকা সারা দাম নাই কারো, এই টাকা সারা দাম নাই কারো, পাভেল কইতেছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে, এই টাকার জন্য রাজশাহীর ছেলেরা বিদেশে গিয়েছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কোনো ভূমিকা দেব না, এখন চলেন আমি ডাইরেক্ট আলোচনা করব। আমি কথা বলবো আল্লাহর কোরআন থেকে। জোরে বলেন কথা হবে কোথা থেকে? এখানে ঘড়ি ধরে 1 ঘন্টা আমার সময় দেবেন, যদি ভালো লাগে সময় আরো বাড়াবো। এখন যা বাজে বাজুক, 1টা পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। হাত নামান। এইবার কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এই যে আপনারা ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ বুঝেন, কিন্তু ওটা ভাষা করা যাবে না। কোনো ভূমিকা দেব না, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। কত নাম্বার? জোরে বলেন কত নাম্বার? সূরা নাম্বার 23। বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ বলবো, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সূরাটির নাম সূরা আল মুমিনুন। সূরার নাম কি বললাম? সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা। বোঝেন নাই? ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। জোরে বলেন কি নাম? মুনাফিকদের জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুন নাজিল করেছেন। এই মুনাফিক চেনা বড় কঠিন। সকাল বেলায় বলে আমরা ইসলামের পক্ষে আছি, আর রাতের বেলায় যাবা, এদিক খেয়াল করেন, রাতের বেলা যায় আবার ইসলাম নামের গাছের গোড়া কেটে দেয়। কথা বলেন না কেন? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন।
দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য মুনাফিক হইতে সাবধান। কথা মনে থাকবে তো? আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আজকে আমি কাফেরদের কেন আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। আপনি আমি সবাই মুমিন, এতে কি সন্দেহ আছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম কি বললাম? সূরা আল মুমিনুন। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন আল্লাহু আকবার। 18 নম্বর পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন বিশ্ব নবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না ভাই? একটু কথা বলা লাগবে। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন। আপনার আওয়াজে যেন বাতিলেরা বলে না বাপ রে বাপ জিনিস। কথা কয় না? আওয়াজ দেওয়া লাগবে। এদিক খেয়াল করেন। তাহলে কোন সূরা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমি একটু বলবো। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, নিজের ওয়াদাটা ঠিক রাখবেন, খবরদার ওঠা বসা করবেন না, পরিবেশটা নষ্ট করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন মারহাবা। মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? এ বাজান গো আমার, জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদি লাইব্রেরি ছাপাইয়া 200 টাকা 150 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে কোরআনটা পৌঁছায় দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, আজও কপাল পোড়া মুসলমান আমরা বুঝলাম না। এমন মুসলমান আছে 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম মুসলমানও আছে না নাই? আজকে মুসলমান কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানের আজও মার খায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে যদি ধরার মতো ধরতে পারতাম, আঁকড়ে ধরে বাঁচতে পারতাম, আল্লাহর দ্বীনের বিজয় সবাই যদি চাইতাম, পৃথিবীর কোন জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মুখের কথার সাথে বাস্তবের কাজের কোনো মিল নাই। কথা বুঝেন? বলবেন না কথা? দোয়া করে দেব? বললে বলেন, আমাদের মোটামুটি হয়ে গেছে। কথা বুঝছেন?
আমি যদি এখন ছেড়েও দেই কমিটির লোক মন খারাপ করবে না, খালি বলবে হুজুর আরেকটু বয়ান করলে ভালো হইতো। কারণ আমি দাওয়াত নেওয়ার সময় বলে দিই যে ভাই 12টা পর্যন্ত আমি আসি। এখন পরিবেশের কারণে অনেক জায়গায় মেনে নিই। শুধুমাত্র আপনাদের মহাব্বত ভালোবাসায় আমি কথা দিলাম আপনারা থাকবেন যতক্ষণ বয়ান চলবে। এই জন্য একটু কথা বলে সহযোগিতা করেন। আপনারা গতি দিবেন, গতি আপনাদের আওয়াজে বলে দেবে নরম চলবে না গরম চলবে। আর তাহলে বোঝা যাবে খেতা বালুস নিয়ে ঘুমান ভালো, মিশে ইটি নষ্ট করে লাভ কি, বাড়িতে গেলে বইয়ের হক আদায় হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেন, দেশি মুরগির মতো ধরার আগে কক করে ওটা লাগবে, বোঝেন নি? ওই যে এক বেচারা হাট থেকে মোরগ কিনে নিয়ে গেছে বুঝছেন, বাড়িতে যায় স্বামী স্ত্রী দুইজন মিলে জবাই করবে। এরকম নিয়ত করে যখনই জবাই করতে গেছে মোরগের জবান দিয়ে আল্লাহ আল্লাহ আওয়াজ বের হচ্ছে, বলেন আল্লাহু আকবার। মোরগের জবান দিয়ে বোঝা যাচ্ছে স্পষ্ট আল্লাহ আল্লাহ এরকম জিকির করতেছে, দুইটা ঠোঁট নাড়ায়া। বলেন তো বাজান, এই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? মোরগের কণ্ঠ দিয়া আল্লাহর জিকিরের আওয়াজ বের করে দিতে পারেন তিনি কে? এই স্বামী স্ত্রী এরাও আল্লাহওয়ালা, নামাজি, মুখে দাড়ি দেখলাম, মাথায় টুপি, চমৎকার ভাইজান। তখন চিন্তা করলো যে মোরগের জবাই করতে গেলে জবান দিয়ে আল্লাহ বের হচ্ছে, মোরগ ঠোঁট নাড়ায় চিৎকার মেরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আমি এর মোরগ জবাই করব না। সে এখন লালন পালন করা শুরু করে দিয়েছে, আর এই মোরগটা কিছুক্ষণ পরপরই জিকির করতেছে আল্লাহর নামে, বলেন আল্লাহু আকবার। মানে মোরগের কণ্ঠের ভঙ্গিতে আওয়াজে বোঝা যাচ্ছে সে আল্লাহর জিকির করতেছে। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন আপনারা? এই মোরগ যখন আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আশেপাশের লোকজন ভেঙে যাচ্ছে দেখার জন্য, এবং তারাও বলতেছে হ্যাঁ স্পষ্ট আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে আসলেই সে আল্লাহকে ডাকতেছে, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে মোরগ যদি আল্লাহকে আল্লাহ ডাক দেয়, আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহর জিকিরি করার দরকার আছে না নাই? তাহলে জবান ছেড়ে সবাই একবার ডাক দিয়ে বলেন আল্লাহ, আরেকটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? কোটি কোটি বার ডাক দিল, বিরক্ত হন না যিনি তিনি কে? সে আল্লাহর জিকিরি জবানে জারি থাকার দরকার আছে না নাই? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এজন্য সব সময় আল্লাহর জিকিরি করতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। জীবনের যে জায়গায় থাকেন না কেন সব সময় জবান দিয়ে জিকিরি চালু থাকবে। কার? আমার ভাইরা, যে কথা বলতে যাচ্ছিলাম, আজকে মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে বাতিলের হাতে মুসলমানেরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি একবার জেগে ওঠে, সকল মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, ওই জালেমেরা পালানোর জন্য রাস্তাও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারীমা নাজিল করে জানায় দিয়ে গেলেন।
আমিন। হাত নামান ভাইরা বলবে কালকেও সমালোচনা হইতে পারে, এগুলো নিয়ে আমরা কখনো ভাবি না, কারণ যার কাছে যেমন লাগবে সে তেমনই ভাববে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য দিল দিয়া কথাগুলো বুঝবেন, কথাগুলো শোনার নিয়তে শুনবেন এবং মানার নিয়তে কথাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। 7টি গুণাবলী, মাত্র কয়টি? এই 7টি গুণ দিয়ে যদি নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আল্লাহ পাক তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। কি সেই 7টা গুণাবলী একটু জানার দরকার আছে না নাই? আমার ভাই একটু দিল দিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ক্বাদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। বলুন আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যারা, এরা বুঝি সফল। আমাদের কাছে তাই মনে হয় না, কিন্তু সফলতার মাপকাঠি এইটা না। ভালো করে বুঝবেন, বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। কথা বলে ঠিক কিনা? আচ্ছা এদিকে খেয়াল করেন, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, আপনাদের এখানে বড়গাছি বাজার আছে না নাই? এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, পটল, টমেটো আছে না চাচা, কাঁচামরিচ, আলু যিনি বিক্রি করেন, এটা কি বলা হয়? সবজি বিক্রেতা। আল্লাহর এই গোলাম নানান ধরনের সবজি, নানান ধরনের আমরা যেগুলো তরকারিতে রান্না করি এগুলো বিক্রি করে। আল্লাহর এই বান্দা আজান দেওয়ার পরে যদি দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, ভালো করে বলেন তো বাজান, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই বড়গাছির সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ ওইটা বেঈমান আর এটা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? তার মানে ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ইমান নাই, আল্লাহর কাছে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আর ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানরা ওরা ক্ষমতার মাতবাড়িতে, দাম্ভিকতায়, অহংকারে, টাকার গৌরবে দুনিয়াতে মাতবাড়ি করতে পারে। ওদের মাতবাড়ি দুনিয়াতে শেষ, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীতে আরো বড় বড় ক্ষমতাধর আছে, আছে না নাই? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে না? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিং জং আছে না নাই? ভারতের দাদা, এই যে বিভিন্ন ক্ষমতাধর, এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবী কাঁপানো বড় বড় লিডারের চাইতেও আল্লাহর কাছে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? এজন্য চেহারা কালো হোক, ফর্সা হোক, ধনী হন, গরিব হন, কোনো আপত্তি নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? তাহলে পরিষ্কার। এদিকে খেয়াল করেন। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি। বলেন তো, একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। এদিকে খেয়াল করে। তাহলে একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে জহরের সালাত আদায় করা ফরজ। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। ঈমান আনার পরে, নিজেকে মুমিন দাবি করার পরে, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দামি ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিনদের 7টা বৈশিষ্ট্য, 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করেছেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের?
যুবক যারা আসছো তোমরা নিরাশ হবা না, কারণ তোমরাও যুবক আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা দুই একবার গুতে মারে রিস্ক নেবে। একটু অপেক্ষা করো, খালি শুরু করতে দেয়া। রাত যত গভীর হবে খেলা তত জমবে। লিল্লাহি তাকবীর। এদিক খেয়াল করেন বাজান গো আমার, 7টি গুণাবলীর 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? জবান ছেড়ে সবাই যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর কারকের আয়াতের ব্যাখ্যায় লিখেছেন বাজান গো আমার, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আয়াতের ব্যাখ্যায় তারা লিখেছেন, আপনি আমি যখন সালাতের ভিতরে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে কার? আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে নামাজ আদায় করা দরকার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আপনার আমার প্রিয় নবী কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, আমি তাকায় দেখতাম মাঝে মাঝে বিশ্ব নবীর পা মোবারক ফুলে উঠতো। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী সালাতে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে উঠতো। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি মাঝে মাঝে এত লম্বা রুকু করতেন, এত লম্বা সিজদা দিতেন, মনে হয় আর কোনোদিন রাসূল সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, ডেকে বলেন, নবী গো আপনি কেন এত কান্না করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি বাঁচাও। আল্লাহু আকবার। আপনার আমার প্রিয় নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনি আমি মূল অপরাধী, মূল আসামি, মূল ভিকটিম। তাহলে বলেন তো বাজান, আপনার আমার অপরাধের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এইটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। 5 ওয়াক্ত সালাত অবশ্যই আপনাকে আমাদের আদায় করতে হবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, এ বাজান গো আমার ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া যাই নামাজে নিরালাই নিবৃত্তিতে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। রাতের গভীরে 1টা 2টা 3টার দিকে ওইটা যারা যায় নামাজে দাঁড়ায় গেল নিরালাই নিবৃত্তিতে, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কার জন্য? যারা রাতের বেলায় 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায় যায়, এই নামাজ যারা আদায় করে তাদের জীবনে পেরেশানি নাই, হতাশা নাই, তাদের জীবনে খালি সফলতা সফলতা। চাইতে দেরি আসমানের মালিক আল্লাহ দিতে দেরি করবে না। এইজন্য সিজদার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে
তাহাজ্জুদ আদায়কারী বান্দা হয়ে গভীর নিশিতে আল্লাহর সাথে সিজদার মাধ্যমে প্রেম করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কিন্তু আমরা তো ঘুমে বিভোর, চেতন পাই না। কথা কয় না কে? তাহাজ্জুদ পড়ার সময় আমাদের নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা পড়ে তাদের জীবনে মজা আছে, মজা আছে। যারা আল্লাহর সাথে প্রেম করে তাদের জীবনে ব্যর্থতা নাই, খালি সফলতা। এরা জীবনে কোনো জায়গায় ঠকবে না, সব জায়গায় জিতায় দিবেন কি? তাহলে কিছু মানুষ রাত্রি জাগরণ করে যায়, নামাজে কাঁদে, আল্লাহকে সেজদা দেয়। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর ইবাদত কইরা না, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত কথা কইয়া। আছে না নাই? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, লেখালেখি করে। আছে না নাই? জান খাইছো না ঘুমাইছো, কি করতেছো? কোন কালারে 3 পিস পরে বসে আছো? কয়বার আজকে টয়লেটে গেছো? রাগ করে মেয়েটা বলতেছে আমি একটা গল্পের বই পড়তেছি, তোমাকে চাই। ছেলে বলতেছে আমি 21-এর বই মেলা থেকে একটা বই নিয়ে আসছি, মিলন হবে কত দিনে? তোর মরণের পরে। এরকম আজে বাজে উপন্যাস পড়া যুবকের রাত্রি কাটায়া দেয়। সারা রাত বান্ধবীর সাথে কথা বলতে বলতে পাগল পারা হয়ে যায়। সারা রাত বান্ধবীর সাথে কথা বলে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন ফজরের নামাজ আদায় করে না যুবকরে। এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে রাজশাহীর যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, সারা রাত যেহেতু গুনাহ করলি, ফজরে সিজদা দিয়ে যা। 2-4 দিন সিজদা দিতে দিতে এমনি বান্ধবীর আবেগ চলে যাবে। যুবক রে, নামাজি পারে তোমাকে অশ্লীল কাজ থেকে ফিরে আনতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে, যুবকদেরকে নিয়ে অবশ্যই কথা বলবো, একটু অপেক্ষা করো। এই যুবকের দল যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত হবে কার? রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দেখে দেখে বলবো রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিযিনা ফিহা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাবার ভিতরে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, জাহান্নামী আল্লাহর অবাধ্য গোলামদের ধরার জন্য জাহান্নাম তেমনি ওত পেতে রয়েছে। ওত, ওত বলছেন তো? কথা কয় না? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে অপরাধীদের ধরার জন্য। এটা হলো আল্লাহর অপরাধী বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। সামান্য সূর্যের তাপে আমরা অস্থির হয়ে গেছি, জাহান্নামের তাপ কত কঠিন হবে বাজান গো আমার। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, যাও আমার জাহান্নামী বান্দাদেরকে খাবার পরিবেশন করো।
জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন খাদ্য হিসেবে জাহান্নামীদের হাতে দেওয়া হবে, খাবার মনে করে জাহান্নামীরা যখন ওই ফলটা গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাড়বে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা চিৎকার মারবে, ছটফট করবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, এই যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। গলার মাঝামাঝি যখন ফলটা আটকে যাবে, জাহান্নামের চিৎকার মেরে কাঁদবে আর ডেকে বলবে আল্লাহ কে কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। কাঁটাগুলো ফুটবে আর যন্ত্রণায় তারা চিৎকার মারবে। চিৎকার মারতে মারতে ডেকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। তারা মনে করবে পানি খাইলে গলার ভিতর থেকে ফলটা চলে যাবে। এরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবেন? আমার আল্লাহ পাক বলেন ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওরা শাহির বাবাজিরা দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতরে থেকে কি বের হয়? পুষ। পুষ হাসপাতাল থেকে সংগ্রহ করে দিলে কেউ খাবেন? 50,000 টাকা দেব। 1 লাখ দিলে বুঝি খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর এগুলো কি খাওয়া যায়? কথা গোলাম রাব্বানির না, গোলাম রাব্বানির বাবারও না। সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা গরম পানি যখন চেহারার সামনে নেবে, চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা জাহান্নামীরা পান করা মাত্রই ডেকের লারি ভুড়ি গুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে, ডেকের গোস্ত গুলো খসে খসে পড়বে বাজার। ওই জাহান্নামীরা 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে উলট পালট করে ফেলে দেওয়া হবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজান গো আমার। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো জাহান্নামের একজোড়া স্যান্ডেল পায়ের মধ্যে দিয়ে থাকবে। ওই জাহান্নামের তৈরি করা স্যান্ডেল যারা পায়ে দেবে, ওই স্যান্ডেল পরার কারণে দেহটাই এত গরম হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে। দরিয়া নামের এমন একটা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে, না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। এ বাজান গো আমার, জাহান্নামীদের কত ধরনের শাস্তি দেওয়া হবে 2-3 দিন আলোচনা করে শেষ করা যাবে না, অনেক লম্বা আলোচনা আছে বাজান। শুধু এতটুকু আপনাদের সামনে বলতে যাই, বলেন তো বাজান এই জাহান্নামীদের শাস্তির কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম অ্যাডভান্স কেন জানিয়ে দিয়েছেন? বলেন তো ঘটনা ঘটছে না ঘটনা ঘটবে? বোঝে নাই। আল্লাহ সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন, বান্দা জাহান্নামীদের এইভাবে শাস্তি দেওয়া হবে, আর জাহান্নামে যাওয়ার জন্য এই অপরাধগুলো আল্লাহ তাআলা অগ্রিম জানায় দিলেন, যাতে আমরা বাঁকা পথে না চলে সোজা পথে চলি, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া নিতে পারি। কথা বলেন ঠিক না? এই জন্য ভাইরা আমার, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে গোলামি করতে হবে কার? সিজদা দিতে হবে কাকে? 2 মিনিটে নামাজ 2 রাকাত শেষ। এখানে কি এমন নামাজি পাওয়া যাবে যে হুজুর আমি সিজদা দিয়ে জীবনে একবার 2 ঘন্টা কেঁদেছিলাম, আল্লাহ আমারে মাফ করে দে, আল্লাহ আমারে মাফ করে দে? কেঁদেছিলেন? এমন সিজদা কি জীবনে আছে? আহা, নামাজ পড়ি আমরা তাড়াহুড়ো করে, নামাজে আমাদের দিল বসে না। একটু শুনে যান বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে গোলামি করতে হবে কার? সে রবের পথে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের প্রতীক হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন।
আরেকটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে কিরাম যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। জোরে বলেন মারহাবা। আর আমরা পাখি তো দূরের কথা, একটা মশাও যদি পড়ে এই হাত এই জায়গায় নিয়ে আগে মশা মারে, তারপরে সূরা ধরে। আছে না নাই? বাজান গো আমার, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, তাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। জোরে বলেন মারহাবা। আর আপনি আমি নামাজ পড়ি বড়গাছি, মন চলে যায় রাজশাহী শহরে, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ি বড়গাছি, মন চলে যায় ভারতের বর্ডারে, আছে না নাই? নামাজ পড়ি রাজশাহীতে, মন চলে যায় ঢাকা শহরে। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটপট করে, আছে না নাই? মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয় 2 রাকাত নামাজ চলতেছে না 3 রাকাত, তাও মনে থাকে না। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা এসে ভর করে, সিজদা 2টা দিলাম না, একটা হইল, মনে থাকে না, আছে না নাই? নামাজের মধ্যে দ্বারা আমাদের মন খালি ছটপট করে। আর গোলাম রব্বানি কইলেই দোষ, আছে না নাই? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় জিজ্ঞাসা করেন বিলকে সাফা, কয় না আমি হাবুল, আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার ভাইয়েরা, এই সমাজে এগুলো চলতেছে। এরপরেও দেখবেন ঢাকা শহরে, আপনারা ভুলে গেছেন মনে হয়, এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চাই। শোনেন নাই আন্দোলনের কথা? পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আছে না নাই? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, তোমরাও পরতে চাও, আপত্তি করি নাই তো। আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বটাই সে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলে নাই। তুমি বোন কেন বলো? দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা এত ভদ্র ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে গেট খুইলা, দরজা খুইলা গল্প করে, আসেন ভিতরে বসেন, কারে খুঁজতেছেন? বাদশা, ও তো আমারই স্বামী। কি বলবেন? একটু চেয়ার দেই, একটু বসেন না, একটা বিস্কিট খান, এক কাপ চা বানায় দেই, এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। আছে না না? আপনারাই বলেন, অপরিচিত কোন পুরুষ যদি বাড়ির দরজা আসে, মহিলা দরজা খুলে দেখা করতে পারবে? কথা বলতে পারবে? দরজা খুলে, গেট খুলে গল্প করে, শরম লজ্জা কমে গেছে, কথা কয় না কেন? এই জন্য মা বোন যারা বসে আছেন, মা
অপরিচিত কোনো পুরুষ যদি বাড়ির দরজায় আসে, দরজা খোলা তো দূরের কথা, এমন ভাবে আওয়াজ দিবেন, বাসা বাড়ির নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত ঝামেলা বাড়ির ওপর আসে, ওই লোকটা যেন কয়েকবার আস্তাগফিরুল্লাহ পরে আর যায়, বলে জীবনে মরে যাবো তাই এই বাড়ির দরজায় আসবো না। কথা কন ঠিক না? আর এরা নরম সুরে ডাকে, আসেন একটু বসেন। স্বামীকেও এত আদর করে ডাকে না, স্বামীর সাথে সুযোগ পেলে খালি ঝগড়াই করে। আর অপরিচিত পুরুষের সাথে এমন ব্যবহার, মাথায় খেলে না। আছে না? না কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? এ বাজান গো, আমার সামনের দিকে যায়, যুবকদের জন্য স্পেশাল বরাদ্দ আছে, একটু অপেক্ষা করো। মা বোনদের জন্য নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মা বোনেরা টেনশন নেবেন না মা, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারা ঘরে বাইরে আমাদের নাটের গুরু। এ বাজান গো আমার, ওই মহিলারা পোশাকের স্বাধীনতা চাইলো, ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই, দাদি নানি শাড়ি পরে পুরো দেহটা ঢেকে রেখেছিল, কোথাও কিছু দেখার উপায় নাই। আর এই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক না? এই সমস্ত নারীরা পোশাকের স্বাধীনতার কেন আন্দোলন করে? এরা অসভ্য বেহায়া, এরা যেটুকু পরে আছে সেটুকু পড়তে চায় না। এই জন্য এদেরকে বলেছিলাম, বোন পোশাকের স্বাধীনতার আন্দোলন করার দরকার নাই, গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায় চলে যাও। তোদের মতো বেহায়া নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না, এদেশে উলঙ্গপানা বেহাপানা চলবে না। এটা 95% মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আলেম ওলামাদের দেশ। এই দেশে উলঙ্গপানা বেহাপানা অশ্লীলতা মেনে নেওয়া হবে না। পর্দা নফল না ফরজ? আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে নারীরা নিরাপদ থাকবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়াবে। পর্দা আল্লাহর দেয়া ফরজ বিধান, এতে নারীর সম্মান কমে না বাড়ে। পর্দা হেজা প্রত্যেকটা নারীর মর্যাদার বিষয়। কথা বলে না কেন? পর্দা করবে নারী, এটা তার গর্বের বিষয়, এটাতে সে আনন্দিত হবে। কথা বলেন ঠিক কি না? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে, কেউ বাঁকা চোখে তাকায় না। কিন্তু যারা ডিজিটাল পার্লারের সাজ দিয়ে বিউটি কুইন হইয়া টলিউডের নায়িকা হওয়ার স্টাইল নিয়ে অন্যা সারা রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবকেরা দেখতে দেখতে সাইকেল নিয়ে রাস্তার থেকে পড়ে যায়। আছে না নাই? এরা আবার সাইজে গুজে রাস্তাতে প্রদর্শন করে বাড়িতে এসে বলে, বল্টুর বাপ তুমি তো দেখতেই পারো না, আজকে গেছিলাম সাইজা, মানুষের চোখ কপালে উঠছে। আছে না নাই? এই যে খেয়াল করেন, মাছ যেটা পচে যায়, পচা মাছে মাছি কম পড়ে না বেশি পড়ে? পচা মাছে মাছি যেমন বেশি পড়ে, সে নারী ব্যাপার তাই উলঙ্গপানা বেহাপানা হইয়া রং ঢঙ্গের সাজ দিয়ে রাস্তাতে হেঁটে যায়, দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে, কেউ তোর দিকে ভালো চোখে তাকায়নি। বুঝলি না ডাইনি? সাইজ করা লাগবে, সাসে কপালে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বউ আপনার কথা শুনবি না, পর্দায় রাখার দায়িত্ব আপনার। আর যে বউ স্বামী টাইম দেয় না, ও রাখারই দরকার নাই। খেপে গেছে এইবার মহিলারা, খেপে গেছে। হ্যাঁ, আজকাল মহিলারা এমন ভাব নেয়, মনে হয় ওদের কাছে আমরা ওদের চাকর আর ওরা আমাদের মনিব। এমনও পুরুষ আছে বউয়ের কাছে এতিম, বউ যদি দাঁড়িয়ে থেকে পেশাব করো তাই করে। বউকে শাসন করার ক্ষমতা নাই, চোখ দিয়ে যে তাকাবে বড় করিয়া, তাকানোর আগে বউকে এই কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। তার মানে ওই 3 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে। যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা বউয়ের কাছে এতিম তারা। আর যারা যৌতুক নিয়ে বিয়ে করেনি, যখন তখন কথায় কাজে মিলবি না, যা 1 2 3 তুই যাবো আর একটা আসবি। কথা কয় না কেন? হ্যাঁ, আজকে আফসোস লাগে, এমন ভাবে পুরুষের উপর টর্চারিং করে। আজকে নারী নির্যাতনের মামলা থানায় গেলেই নাই, পুরুষ নির্যাতনের মামলা নিতে চায় না।
কোনো থানায় যা যদি বলেন পুলিশ ভাই গতকালকে বউ আমাকে পিটাইছে, কয় তোর বউ তোকে মারে, তুই কি হিজড়ে রে? যাবেন কোন জায়গায়? বাংলাদেশে যদি পুরুষ নির্যাতনের মামলা চালু হয়, আমার মনে হয় একদিনে কমপক্ষে 5 লক্ষ মামলা হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য বোঝান গো, আমার মনের দুঃখের কথা বলা যায় না। কথা কন ঠিক কিনা? কষ্ট আছে না নাই? সবাই কিন্তু কম বেশি বউকে দেখে ভয় পায়। কথা কন ঠিক কিনা? আবার ডাইলগ, আমি আমার বউ ভয় পাই না, খালি থালা বাসন মানজিতেছি, কাপড় চোপড় ধুচ্ছি, এরপরে বলতেছি আইসা তোমার হাত পা টিপে দেবো। হাই রে যুবকদেরা, আছে না নাই? এগুলো টিকটক দেখে যুবকেরা ভাইরাল ভিডিও মুখস্থ করে ফেলে দিছে। আছে না নাই সমস্যা? মাজান গো, বইয়ের গোলাম হওয়া যাবে না। প্রত্যেকটা স্ত্রী স্বামী হবে তার অভিভাবক। কথা কয় না? নারীদের অভিভাবক কারা? পুরুষেরা। আর নারী যদি পুরুষের অভিভাবক হয়, শান্তি থাকবে না, ঝামেলা আছে। কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এ যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। এজন্য মা বোনদেরকে বলে যাই, মা পর্দায় থাকবেন, মা পর্দায় থাকবেন। যে নারী পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, ওই নারীর পেট থেকে নেককার আল্লাহওয়ালা সন্তান জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা? এই যে গতকালকে আর টিভিতে একটা নিউজ দেখলাম বাজান গো আমার, একটা ছেলে মায়ের গর্ভ থেকে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে জন্ম নিয়েছে। মা কোরআনের হাফেজা, কোরআন তিলাওয়াত করে, সন্তানকে দুধ খাওয়ায়, কোরআন তিলাওয়াত করে, সন্তান গর্ভে ছিল, কোরআন তিলাওয়াত করে। মা পর্দা করে, মা নেককার, মা কোরআন পড়ে। মায়ের কোরআন তিলাওয়াত শুনে শুনে আজকে 2 বছরের বাচ্চাটা আল্লাহর কোরআন তিলাওয়াত করে। একটা আয়াত পরে থেমে যাবেন, পরের আয়াতে কি লেখা আছে এই ছেলেটা বলতে পারে। বলেন আল্লাহু আকবার। এই যে অলৌকিক একটা সন্তান জন্মগ্রহণ করেছে, একটা সন্তান মায়ের গর্ভে থেকে হাফেজ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে, এমন নেককার সন্তান আমাদের দরকার আছে না নাই? ওই মা ধন্য এই সন্তানের জন্য। এই জন্য মা যদি সন্তানকে গর্ভে নিয়ে কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, পর্দা মেনে চলে, ওই সন্তানটা অবশ্যই নামাজি হবে। ওই সন্তানটাকে নামাজের জন্য মসজিদে ডাক দেওয়া লাগবে না, কারণ মা নামাজি ছিল, ছেলেও নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত মা বোনের রং ঢং করে রাস্তা দিয়ে হেঁটে যায়, নিজের পর্দা পুশিদা মানে না, নিজেকে পর্দার ভিতরে রাখে না, ওই সন্তানগুলো হবে বেনামাজি, ঠেট্টা, সমাজের টোকায় নাস্তিক, বেঈমান। কথা বলেন ঠিক কিনা? ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাকে পর্দায় রাখতে হবে, মাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। নারীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আমরাও নারীদেরকে সম্মান মর্যাদার আসনে বসিয়ে রাখবো। কোন নারীকে আমরা কখনো অবহেলা করব না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান গো আমার, আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে অন্তরের মধ্যে ভয় থাকবে কার? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি যখন সালাতে দাঁড়াবো, অন্তরে ভয় থাকতে হবে কার? এ বাজান গো আমার, জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভেবে নেবেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আসরের নামাজ আদায় করবেন আর মনে মনে ভেবে নেবেন এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কি না? একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, ফাঁসি হওয়ার আগে যদি 2 রাকাত সালাত আদায় করার সুযোগ পায়, ওই দিনের রুজু হবে সবচাইতে ভালো। কথা কয় না? এক মুরব্বী চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলা খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। আছে না নাই? এত তাড়াহুড়া করে ওযু করা যাবে না বাজান গো আমার, সুন্দর করে ঠান্ডা মাথায় ওযু আদায় করতে হবে। কথা বলেন ঠিক কি না? নামাজের সুইচের নাম হলো ওযু। কথা কয় না? কথাকে বুঝতে পারছেন?
আপনার ওযুই যদি ঠিক না হয় নামাজ হবে কেমনে? কথা কয় না। হ্যাঁ, নামাজের পাসওয়ার্ড হলো ওযু। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই ব্যক্তি ফাঁসির আসামি, ও যদি 2 রাকাত নামাজ আদায় করে ওই নামাজ হবে জীবনের সবচেয়ে ভালো নামাজ। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আল্লাহকে সিজদা দেয়, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন আর মনে করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। কারণ কত মানুষ নামাজের সিজদা দিকে মারা যায়, কপাল বড় ভালো। কথা বলে আপনি আমি এরকম যাই নামাজে মারা যেতে পারি, এমন মৃত্যু যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। এই জন্য নামাজের মতো আদায় করতে হবে। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম। এই যে রমজান মাসে মনে হয় প্রত্যেকটা মসজিদে তারাবির নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কত তাড়াতাড়ি তারাবি শেষ করা যায়, আছে না নাই? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। তাহলে নামাজ পড়বো একমাত্র কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর ভয়ে 2 রাকাত দরকার 10 মিনিট লাগবে, 4 রাকাত প্রয়োজনে 15 মিনিট লাগবে। আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাই বলে ভণ্ডদের কাছে যাবেন না। আজকাল এক শ্রেণীর মানুষ বের হয়েছে নামাজ পড়ে না, আছে না নাই? খালি ঢোল তবলা নিয়ে জিকির করে আর গান গাই। পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান, আছে না নাই? গাজা খায়া মুজদারি লাল বানাইছে, নিজেকে সাধু বলে ফকির বাবা বলে, আছে না নাই? ও নাকি লালন ফকিরের দল, আছে না নাই? এ বাজান গো আমার, এই যে বগুড়া মহাস্থানে শেষ বৈশাখে বাপরে বাপ গাজার কলকিতে মারে টান বাবা, আছে না নাই? গাজা খায়া মুজদারি লাল বানাইছে, 10 লাইট মেরিয়ে মুখ কই খুঁজে পাওয়া যায় না। আর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা? মন্দ আছে না নাই? 10-20 বছর 30 বছর গোসল করে নাম দিয়েছে সাধু বাবা। এমন শরীরের গন্ধ পাতার গন্ধর চাইতেও খারাপ। সেই 30 বছর পরে সাধু বাবা গোসল করে, পানি জমিনে পড়ার আগে মুরিদেরা বরকতের আশায় খায়। নাউজুবিল্লাহ কোন। এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? হ্যাঁ, গাজার কলকিতে টান মারে, কয় লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে? তোর মায়ের বেটা রে, তোর ভাই হয়। এ কথা কর না কে? ভণ্ড আছে না নাই? এদের কাছে যাওয়া যাবে? আজকে গাজার আসর বসে মাজার গুলোতে। মাজার হলো গাজা খাওয়ার নিরাপদ জায়গা। এমন টান মারিয়া কলকি টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে যে ওরসের রান্না চলছে। এটা গাজার ধোঁয়া মনে করে না, মনে করে এটা রান্নার ধোঁয়া। ভণ্ড আছে না নাই? আমার ভাইয়েরা, শেষ বৈশাখে গাজার আসর বসে বগুড়ার মস্তানে। আল্লাহর ওলি এসেছিল কি কামে? আরে ভণ্ডরা করে কি কাম? এরা নাকি সাধু শুনেছি, এরা নাকি লালন ফকির, এরা নাকি বাবা ভক্ত। এরা বাবা ভক্ত না গাজার ভক্ত। হ্যাঁ, মাথার চুলে জট, হাতে গাঁজার পট, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত। এরকম ভণ্ড আছে না নাই? খবরদার, ওরকম গাঁজাখোর ঢোল তবলা বাজায় নারী পুরুষ একত্রে হইয়া উল্টাপাল্টা জিকিরি করে, এরকম ভণ্ডদের কাছে যাওয়া যাবে? পীর ছিল শাহজালাল খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহ ওয়ালারা খুবই ভালো জিনিস। ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ছেলে হয় না, মেয়ে হয় না, আপনি মাজারে যা ছাগল মানত করেন, মাজারে বাবার ক্ষমতা আছে ছেলে মেয়ে দেওয়ার। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? এরকম একটা মাদ্রাসায় একটা ছাগল দেন, এতিমেরা খাবে, জবাই করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আরশের মালিক খুশি হবে। এলাকা একটা গরিব মেয়ে বিয়ে হয় না,
গরু জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। আর আপনি গরু ছাগল নিয়ে ট্রাক ভর্তি নিয়ে গান গাচ্ছেন আর দৌড়াইতেছেন, চাঁদ উঠেছে আটের সিঁড়ি আছে না না? হ্যাঁ রে মোশান, এক একটা গানের মোশান কি দেখেননি আপনারা? এদের দুঃখ থাক, আর বেশি বলবো না, অল্প বুঝে নেন, কষ্ট হচ্ছে আপনাদের। লিল্লাহি তাকবীর। তাহলে ভণ্ড পীর যেখানে, গাঁজাখোর যেখানে, কত গাড়ি পিছনে লেখা থাকে গাঁজা খাবি খা মরে যাবি যা। হ্যাঁ বগুড়া মস্তানি একবার বাপরে বৈশাখে দেখেন না ঝড় হয়, গাঁজা খাইয়ে এত লোড হয়েছে, মাথা এত মাতাল হয়ে গেছে, রাস্তার গর্তের ভিতরে একটু পানি আটকেছে, বলে আমি বিশাল নদী পার হব কেমনে? আছে না নাই ভণ্ড? গাঁজার কলকিতে টান মারে আর কই গুরু গাঞ্জা বানাইলে কি দিয়া? এত কিছু খাইলো, কি দিয়ে বানাইছে ওইটা জানতে চায় না, গাঁজা কি দিয়ে বানাইছে এটা জানতে চায়। ভণ্ড আছে না নাই? আল্লাহ এদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হ্যাঁ হক্কানি আল্লাহওয়ালাদের সওবতে থাকবেন, আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন আমিন। কথা বাড়াবো না বাজান গো আমার। তাহলে এইবার খেয়াল করেন, যেই দরবারে নামাজ নাই ওই দরবারে ইমানদার যেতে পারে না। যেই দরবারে নারী পুরুষ একত্রে জিকির হয়, ফিতনা আছে না নাই? যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে সালাত আদায় করে ওইটা হলো অরিজিনাল পীর। আর এমন কাপড় চোপড় পরে আছে, বম মারলে বিসমিল্লাহ সই করে বলতে পারে না, সূরা ফাতিহা পড়া তো দূরের কথা, ওর বাপের নামও মনে নাই। এরকম ভণ্ড আছে না নাই? কালেমাটাও স্পষ্ট করে বলতে পারে না। এই জন্য বাজান গো আমার, গলায় তসবিহ ঝুলাইলে আল্লাহর ওলি হওয়া যায় না। আর আল্লাহ ওয়ালারা এরকম ভণ্ডামি করে না, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এই দিক খেয়াল করেন বাজান গো আমার। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, বাজে কথা বলা যাবে না। অনার্থক কথা বলা থেকে মুমিন বিরত থাকবে। আপনি জবান দিয়ে এত কথা কেন বলেন? চায়ের কাপে বসে 2-3 ঘন্টা আলোচনা, মানে চায়ের কাপে ঝড় তুলছে, এলাকার অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? আপনি কি মনে করেন জবান দিয়ে এত ফটর ফটর চলতেছে, মেশিনের মতো কথা চলতেছে? আপনি কি জানেন আল্লাহ কি বলেন? আপনি যে জবান দিয়ে কথা বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা রেকর্ড করতেছেন আল্লাহর ফেরেশতারা। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। এত গল্প আপনার মুখ দিয়ে কেমনে আসে? চুপ করে থাকেন। মাংসমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন, বলেন আল্লাহু আকবার। তাহলে জবানের হিসাব নেবেন কে? তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথাগুলো বললে সওয়াব হয়। মুমিন বান্দা সেই কথাগুলো বলবে যে কথাগুলো প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। অনার্থক কাজ করা বোঝেন, মুমিনের টাকা হলে মুমিন কোনোদিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো কাজে তার টাকা ব্যয় করবে। কথা বোঝা গেল? এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক গানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইনের উপর দিয়ে হাইটে যাইতেছে, ট্রেনে এসে ধাক্কা মারিয়া 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এই যে মারা গেলি, এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, আজকে তুমি গানের তালে লাফালাফি করো, নাচানাচি করো, নাচতে নাচতে যদি মৃত্যু হয়, হারাম কাজ করতে করতে যার মৃত্যু হবে জাহান্নাম নিশ্চিত। কথা কয় না? ডিজে পার্টি আছে না নাই?
লাফালাফি আছে না নাই? বাসের সাথে চড়ে নাচতেছে, পড়ে গেছে, আর একটা গাড়ি এসে উপর দিয়ে গেছে, ইন্না লিল্লাহ আছে না নাই? নাচতে নাচতে যুবক মারা যায়। এই যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এই কান দিয়ে হকানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দা, এদিক খেয়াল করেন, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ সমাজে চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে কান দিয়া যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, একটু জোরে বলেন, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। এবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। 4 নাম্বারে যুবকদের ওয়াজ, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য কিছু স্পেশাল বরাদ্দ আছে। এইবার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। কথা বলেন ঠিক কি না? কথা বোঝেন নাই মনে হয়, ভালো করে বুঝবেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ যদি আপনাকে ধনী বানায়, সম্পদওয়ালা বানায়, আপনার উপরে যাকাত নফল না ফরজ? যাকাত দিতে হয় বছরে মাত্র কয় দিন? 1 দিন। কথা বলেন ঠিক কি না? আপনার সম্পদের আপনি হিসাব করে বছরে একবার কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, হিসাব করে করে যাকাত দিতে হবে। কার ভয়ে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। স্বাধীনতার 53 বছর কেটে গেল, যারা যাকাত দিতে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ এ দেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, আছে না নাই? এ বাজান গো আমার, এমন লুঙ্গি দেয় নিজের পরনে পরে থাকে 500 টাকা 1000 টাকার আমানস্যা লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি। পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। কথা বলেন ঠিক কি না? যাকাত দিলেই শুধু শাড়ি লুঙ্গি নয়, আর দিলে ভালো দেন, রুচিশীল কাপড় দেন, ভদ্রলোকেরা যা পরে। কথা কোন ঠিক কি না? এবার জানবো আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়, হাত না পাতে। এই যে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় একটা গ্রামের নাম হলো সাদের হাসি গ্রাম, সাদের আলোর গ্রাম। যেই গ্রামের মানুষ কয়েক বছর আগে একজন আল্লাহর বড় আলেম বান্দা ছিল, সে তখন বলেছে, ভাই গ্রামের যাকাতের টাকাগুলো এক জায়গায় করেন। এক জায়গায় কইরা সেই টাকাগুলো দিয়া দরিদ্র মানুষের হাতে হাতে পৌঁছায় দিত। এইভাবে দিতে দিতে আজকে সেই গ্রামে যাকাত বা দান সদকা নেওয়ার মতো একজন মানুষও নাই। বলেন মারহাবা। এই জন্য ছেলেটা বেকার বসে আছে, আরে যাকাতের 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান বা রিক্সা কিনে দেন, ওইটা চালায় তার কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল। কথা বলে ঠিক কি না? সে আর বেকার থাকলো না। এই ছেলেটা বসে আছে, বেকারও টাকা নাই, যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে বড়গাছি বাজার একটা দোকান ধরায়া দেন, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায়া দেন। আল্লাহ চাইলে 5-7-10 বছর ব্যবসা করে সে নিজেও যাকাত দেবে। একটা বিধবা নারী আর সে শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, গাবি গরু কিনে দেন, লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলেন ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত একটা অর্থনৈতিক ইবাদত। আল্লাহু আকবার বলেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চায়। এটা বঙ্গবন্ধুরও স্বপ্ন ছিল, এটা আমাদেরও স্বপ্ন। কথা কয় না।
দারিদ্র মুক্ত বাংলাদেশ যদি করতে চান, অনুরোধের ভাষাই বলবো, এটা যদি আপনাদের অন্তরের কথা হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দেন, দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন। কারণ হারামে বরকত নাই, বরকত আছে হালালে। কুকুরের বাচ্চা হয় 10টা 15টা 12টা 8টা, না কম করে হলে 6-7টা তো হয়ই। যদি বেঁচে থাকতো বড়গাছি এলাকায় ঘোরা যাইতো, প্রত্যেক দিন কুকুরের কামড়ে আপনাকে আমাকে আহত হওয়া লাগতো। কথা কয় না? কিন্তু জম্মের হওয়া হয়, জম্মের মরা মরে। এই গ্রামে গাবি বাছুর দেয় কয়টা? একটা। আমাদের এলাকাতে একটা দেয়। আমাদের বাড়ি গাই বান্ধা, বুঝেন? আমরা গাই বান্ধে রেখে, অনেকে বলে হুজুর গাই বান্ধা বাছুর কি অবস্থা, এতই টিটকেরি মারে, বুঝছেন? মারুক, সমস্যা নাই ভাই, আমরা তো মফিজ এলাকার মানুষ, অনেক কথা বলে মানুষ, ভাই নেই। কিন্তু এই মফিজ নামের মফিদুল ব্যক্তির ইতিহাস আপনারা জানেন না। সে একটা গাইবান্ধার অসহায় মানুষ যাবে এইভাবে একটা বাস কিনেছিল, অল্প টাকা দিয়ে যাতে ঢাকায় যেতে পারে, দুঃখী মানুষকে একটু বাসে চলাচল করার সুযোগ করে দিয়েছিল। এই জন্য লোকটাকে ওই যে 30 টাকা দিয়ে সে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে দিত। এই জন্য লোকটাকে বানাইছে মফিজ। কম টাকা দিয়ে ভাড়া গেলে মফিজ, জিনিস দরদাম করে কিনলে মফিজ। আসলে মফিজ না, মফিজ মানে ভালো, তারা সহজ সরল মানুষ। কথা বলেন, উপকারী মানুষ। কথা কেন? জিনিস দরদাম করে কিনলে সে ছোট লোক হয় না, সে ভদ্রলোক। আর জিনিসের দরদাম না করিয়া বিল আসছে 500 টাকা, ধর্মীয় 400 রাখেন। আপনি জানেন আমি চাকরি করি, অমুক তমুক কার্ড দেখছেন, নিয়ে দোকান তুলে দেবো, মানুষ চেনেন? এরা হলো দিন দুপুরে ডাকাতি করে, এরা হলো ডাকাত। কথা কয় না? আর গরিব মানুষ, ভাই কত? 30 টাকা। ভাই 25 হয় না? না ভাই কেনা 28 টাকা, 25 কেমনি দেন ভাই? 26 দেব। এই যে দরদাম করে কেনে, এরা হলো ভদ্রলোক। কথা কয় না? এটা কলমের খোসা দিয়ে কেন তো, খালি কলমের খোসা মারে আর কোটি কোটি টাকা পকেটে ঢুকে। আছে না নাই? বাজান গো চলেন সামনের দিকে যাই, অনেক কথা বলার আছে, মন খারাপ করবেন না, সময় বড় কম, একটু হালকা খালি টাচ মারতেছি। আর যারা এই রোগে আক্রান্ত খালি জ্বলিতেছে। এ বাজান সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইয়েরা, গাভীর বাছুর হয় একটা, বছরে একটা, মাত্র একটা। যদি এই গ্রাম তালাশ করা হয়, বড়গাছি গ্রামেও কমপক্ষে 200 গরু পাওয়া যাবে কিনা? তার মানে কি হালালে বরকত আছে। প্রতিদিন বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই করা হয়, কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই করা হয়। কোনোবার কি টেলিভিশনে নিউজ দেখেছেন এই বছরে কুরবানির গরু না পাওয়াতে অনেক মুসলমানেরা কুরবানি দিতে পারেনি? কথা কয় না? এমন নিউজ কোনোদিন শোনেন নাই? কারণ হালালে বরকত। আমরা এত খাওয়া খাই, আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছে, কিয়ামত পর্যন্ত গরু খাই আমরা শেষ করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য হালালের ভিতরে কতটা বরকত। এই যে মাদ্রাসার মুহাদ্দিম হুজুর মাস গেলে কত টাকা পায়? সর্বোচ্চ 15,000 টাকা, 12,000, 10,000 টাকা। কথা কয় না? এরপরে দামি জামা পরে ঘরে। কথা কয় না কেন? অভাব অনাটন নাই, কারণ বেতন 10,000 হতে পারে, 10,000-এর মধ্যে 50,000-এর বরকত দিবেন তিনি কে? আর 50,000 টাকা মাসে ইনকাম করে, মাস শেষে দেখা যায় আরো 30,000 টাকা ঋণ। আছে না নাই? হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। এরপরে বাংলাদেশে এদিক খেয়াল করেন, অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। যাকাত মন্ত্রণালয় চালু করে দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাজেই দায়িত্ব দেওয়া লাগবে। আলেম বোঝেন তো, বড় বড় আলেমদেরকে। আজকে শাইখ আহমদুল্লাহ এ বাংলাদেশের একজন উদার মনের আলেম, উম্মতের দরদি একজন আলেম। কথা বলেন ঠিক কিনা? শাইখ আহমদুল্লাহ যিনি বৃক্ষরোপণ করেন, লক্ষ লক্ষ মানুষকে রিক্সা দেন, বন্যা কবলিত মানুষকে সহযোগিতা করেন। আজকে সেই শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাই 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলে, 48 ঘন্টার আলটিমেটাম দিলাম, এর মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চায় আমি তার বিরুদ্ধে মামলা দেব। চিন্তা করেন, আজকে একজন আলেম হইয়া যে মতেরই আলেম হোক, কথা বলেন না কেন,
আর একজন আলেমকে আপনি আলটিমেটাম দেন, কারণটা কি? সমস্যা হয়েছে, কাছে আসেন, বসেন, ঘরে বসেন, সমাধান করেন। শাইখ আহমদুল্লাহ হুজুরকে প্রশ্ন করা হয়েছে, বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর আগে রসুল কোন ধর্মের অনুসরণ করেছেন, এ বিষয়ে শুধু প্রশ্ন করা হয়েছে। তিনি প্রশ্ন করেছেন, এইটাই ইউটিউব ইন্টারনেটের ভাইয়েরা কাটিং করিয়া শুধু ওই কথাটাই ভাইরাল করে দিয়েছে। তিনি যে প্রশ্ন একজন করেছেন, সেই প্রশ্নটা শুধু দেখে পড়েছেন, এর উত্তর তো দেনইনি। তাহলে উত্তর দিছে পরে, সেই উত্তর গেল কোথায়? কথা কয় না কেন? এখন আপনি একজন আলেমের আগে পরে আরো বক্তব্য আছে, আরো কথা আছে, মাঝখানের একটা কথা টানিয়ে নিয়ে গেলে তো বিভ্রান্তি হবে। কথা কয় না? লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারের কাছে যাও না। এখন আপনি যদি মনে করেন গোলাম রব্বানী হুজুর এসে গেল নামাজের ধারের কাছে যাইও না, কত বড় বাটপার হুজুর! আসলে কি তাই? আল্লাহ তাআলা পরে কি বলতেছেন? ওয়া আনতুম সুকারা, মানে কি? নিশাগ্রস্ত অবস্থায়। কথা কয় না কে? লা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের ধারের কাছে যাও না। কখন? যখন নিশাগ্রস্ত অবস্থায় থাকবা, মাতাল অবস্থায় থাকবা। কথা কোন ঠিক কি না? আগে পরে বোঝা লাগবে তো। আপনি এই পৃষ্ঠার লেখা দেখলেন, পরের পৃষ্ঠারে তার শেষ কথা আছে না? তো উনি শুধুমাত্র একজন ভক্তের অথবা যিনি প্রশ্নকারী তার প্রশ্নের কথাটা শুধু পড়েছেন, উত্তর কি দিয়েছেন সেটা জানার দরকার নাই। আজকে সেই কথাগুলো না শুনে শাইখ আহমদুল্লাহর মতো একজন বড় আলেম, এখন বাংলাদেশের সমস্ত ওলামা ইকরাম যাকে মহব্বত করে, ভালোবাসে, কথা বলেন না কেন, হাজার হাজার মানুষ যাকে প্রশ্ন করে, যার কাছ থেকে সমাধান নেন, এবং মধ্যপন্থী একজন আলেম কখনো বড় গলায় কথা বলেন না। কথা বলেন না কেন? শান্তভাবে মানুষকে বুঝান, একজন সুন্দর মনের মানুষ। কথা বলে ঠিক কিনা? সেই প্রিয় শাইখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহুম, তাকে নিয়ে আপনি এইভাবে আলটিমেটাম দেন। হ্যাঁ, আপনার তো 48 ঘন্টা শেষ, এখন কি করবেন? এজন্য তাহিরি ভাইকে বলতেছি, যে জায়গায় আছেন ওই জায়গায় থাকেন, এভাবে কাদা ছড়াছড়ি করেন না। কথা বলে ঠিক কিনা? আপনি আপনার জায়গায় থাকেন, শান গান, গজল গান, গান গান, সমস্যা নেই, আপনি যা খুশি তাই করেন। কথা বলেন না কেন? এই জন্য আলেমেরা যে এই যে আলেমে যখন কাদা ছুঁড়ে ছুঁড়ে, এটা দেখতে খারাপ লাগে। মানুষ সবচেয়ে বেশি আমাদেরকে দায়ী করে, হুজুর আপনাদের মধ্যেই তো মিল নাই। তা আসলে অবস্থা এমন হয়ে গেছে ভাই, আপনাদের হেদায়েতের দোয়া করব কি? আপনারাই দোয়া করেন বাংলাদেশের আলেমদেরকে আল্লাহ যেন আগে হেদায়েত দান করে। দোয়া আপনাদের কাছে চাওয়া লাগবে, আমরা বিপদে আছি। কথা কয় না কেন? এখন শাইখ আহমদুল্লাহকে নিয়ে তাহিরি সাহেব কথা বলেছেন, এখন তার গানগুলো কাটিং করে মানুষ আবার ছাড় দিয়েছে। কথা কয় না কেন? আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, আবার রসুল ধন পাইয়া খাজারে দিয়া রসুল গেলেন গায়েব হইয়া। কেউ হেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এই যে গানগুলো আপনারা গান, সেগুলোর মধ্যে তো বোঝা লাগবে। এখন আপনি এগুলো আবার বললে এগুলোর ব্যাখ্যা আবার ওনারা দেন, যেই গান কেন গাইছি, বাবার শান গাইছি, আছে না? জিকির, নানান ধরনের জিকির করে, সবাই মিলে এক জায়গায় বসে জিকির করে, লাফায়, আমরা কিচ্ছু বলি না। তো এই জন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো যে ভাই, দয়া কইরা এদেশের বড় বড় আলেমদেরকে শ্রদ্ধা করুন, সম্মান প্রদর্শন করুন। শাইখ আহমদুল্লাহর দ্বারা এদেশে যত দিনের খেদমত হচ্ছে, যত মানুষ উপকৃত হচ্ছে, বন্যা কবলিত হাজারো মানুষের পাশে শাইখ আহমদুল্লাহ হুজুর দাঁড়ায়, গৃহহীন হাজার মানুষের ঘর বাড়ি তুলে দিচ্ছেন। কথা বলে ঠিক কিনা? 3 লক্ষেরও বেশি বৃক্ষরোপণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি খালি গাছ লাগান, পরিবেশ বাঁচান, কয়টা গাছ লাগাইছেন আপনি? আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান তিনি, যার মাধ্যমে এদেশের হাজার হাজার মানুষকে রিক্সা তুলে দেওয়া হয়েছে। যে দরিদ্র মানুষের রিক্সা কেনার টাকা নেই, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুর, তার নেতৃত্বে একটা সুন্দর সংগঠনের মাধ্যমে এদেশের হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আজকে তাকে নিয়ে সমালোচনা, তিনি বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করলে সমালোচনা, তিনি কথা বললে সমালোচনা। কোনো বিষয় যদি আপনার কাছে মনে হয় যেটা কোরআন হাদিসের সাংঘর্ষিক, আসেন তার কাছে যান, বসেন, ওপেন প্ল্যাটফর্মে কথা বলা থেকে বিরত থাকুন। আলেমে আলেমে আমরা বিভেদ চাই না। কথা বলে ঠিক কিনা?
আজকে আলেমে আলেমে বিভেদ আর জালেমে জালেমে দোস্তি। কথা বলেন ঠিক কি না? কেন ভাই কেন? শায়েখ আহমদুল্লাহর মতো আলেম দেশে দরকার। আমি গোলাম রব্বানী না থাকলে সমস্যা নাই, কিন্তু শায়েখ আহমদুল্লাহ হুজুরের মতো হাজার হাজার আলেমের বাংলাদেশে প্রয়োজন আছে না নাই? তাহলে বেদাত বন্ধ হবে, শিরিক বন্ধ হবে। কথা বলে ঠিক কি না? অন্ধকার থেকে বাংলাদেশ পাবে আলোকিত একটি দেশ। কথা বলেন ঠিক কি না? এই জন্য তাহিরি ভাইকে বলবো, এভাবে ধমক দিন না, আলটিমেটাম দিন না। নিজের সংশোধনের জন্য কাজ করেন, নিজেকে পরিবর্তন করার জন্য কাজ করেন। কথা বলেন ঠিক কি না? নিজের বয়ানটা আরো সুন্দর করেন। জিকির করবেন আপনি খানকায় বৈশা, মাহফিলে যাবেন শুধুমাত্র ওয়াজ করবেন। কথা কোন ঠিক কি না? কোরআন সুন্নাহর কথা বলবেন, মানুষ শুনবে, জানবে, আপনার জন্য দোয়া করবে। আর তার কণ্ঠটা মারাত্মক কণ্ঠ। আমরা চাই এই কণ্ঠ দিয়া দ্বীনের খেদমত হোক। কথা বলেন ঠিক কি না? আপনি আর শাইখ আহমদুল্লাহর পিছনে লাইগেন না, আর এইভাবে কাদা ছড়াছড়ি করেন না। আর 48 ঘন্টার আলটিমেটাম দিলে উনি কি ওনাকে পড়ে আছে? যা দেখেন শাইখ আহমদুল্লাহ হুজুরকে বলবেন, উনি এই বিষয়টা নিয়ে নাক গলাবেই না। কথা বলে ঠিক কি না? কে কি বললো সমালোচনা হতেই পারে, যে যত উপরে উঠবে তার তত বেশি সমালোচনা হবে। আজকে মিজানুর রহমান আজারি ভাই দেশের বাইরে কেন? এই টুপিওয়ালাদের কারণে। কথা বলে না? 2-4 জন আলেম জেলখানায় কেন যায়? এই টুপিওয়ালাদের কারণে। কথা বলেন। কারণ কোন ভাইয়ের তুলুটি অপরাধ পাইলে আমরা সেটা ঢাকে রাখতে শিখিনি, ওটা আমরা ওপেনে আরো প্রচার করি। অমুক হুজুর এটা করছে, অমুক ভাই এটা করছে। কেন রে ভাই? কেন? কথা কয় না কেন? লুকিয়ে রাখতে পারেন না? গোপন রাখতে পারেন না? আলেমের সমালোচনা আলেম হয়ে আপনি কেমনে করেন? হতে পারে একজন আলেমের ভুল, হতে পারে একজন আলেম অন্যায় করেছে, অপরাধ করেছে। আমরা তো মানুষ, মানুষেরই তো ভুল হয়। কথা বলে ঠিক কেন? সমালোচনা কেন করেন? কোন হুজুর বিয়ে করলে সমালোচনা আছে না নাই? বউ ছেড়ে দিলে সমালোচনা আছে না নাই? কেন? হাজার হাজার তালাক হচ্ছে। কথা কন না কেন? ঢাকা শহরে একজন কাজী সাহেব হিসাব করে বলেছেন, এখন 80% তালাক হচ্ছে আর 20% বিয়ে টিকে থাকছে। গত বছরে একটা হিসাব দিছিল, বিয়ে হয়েছে কয়েক হাজার, তালাক হয়েছে লাখের কাছাকাছি। কথা কয় না কেন? কারণ বিয়েটাও এখন মেয়েরা বিজনেস শুরু করছে। এজন্য তো জল্লা শাহজাহান ফাঁদে পড়ে গেছে, চাষা বিপদে পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ মেয়েরা যৌতুকের টাকাটা পাইয়া আর একজনকে ধরে, আবার ওর কাছ থেকে যৌতুকের টাকা নেয়। এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এই জন্য কোন আলেমের সমালোচনা করা যাবে? গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের জবান আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ পাক যেন তাকে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। শাইখ আহমদুল্লাহর মতো দরদি আলেম দরকার, যার মাধ্যমে এদেশে দ্বীনের প্রচার প্রসার হচ্ছে, দ্বীনের খেদমত হচ্ছে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের অসংখ্য দরিদ্র মানুষকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায়, মানুষের দোয়ায় আর শাইখ আহমদুল্লাহর নেতৃত্বে হাজার হাজার অসহায় পরিবার আজকে স্বাবলম্বী। আল্লাহু আকবার বলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ভাইয়েরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। শাইখ আহমদুল্লাহ হুজুরকে তাহিরি সাহেব 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, 48 ঘন্টা শেষ। সকল ওলামায়ে কেরাম বলতেছে তাহিরি সাহেব সাবধান হয়ে যান, জবানকে সতর্ক করুন। শাইখ আহমদুল্লাহ হুজুরের পেছনে লাগা যাবে? তিনি ভালো আলেম, দ্বীনের দায়ী, চমৎকার কথা বলেন, মেজাজ গরম করে কখনো বক্তব্য দেন না, ঠান্ডা মাথায় মানুষকে বুঝান। তার কথাগুলোর মধ্যে আলাদা একটা তাসির আছে, মানুষ তার কথাগুলো শোনে এবং গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দিবেন, ধনী বানায় দিবেন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, সে সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, হিসাব নিকাশ করে যাকাত দেবে কার ভয়ে? আরো জোরে বলেন, যাকাত দেবে কার ভয়ে?
যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, আর একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে। কারণ আলেমেরা কি করবে? তারা ধনীদের তালিকা করবে। কি করবে? এদিক খেয়াল করেন, ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মারিয়া খায়। কারণ এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ইনি ধনী মানুষ, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের যাকাত নিজেই মারিয়া খায়। আছে না নাই? আর যখন যাকাত আদায় করা হবে, ধনীর কাছে যা বলা লাগবে, আপনার ব্যাংকে কত টাকা, বালিশে কত, স্ত্রী অ্যাকাউন্টে কত, ছেলের অ্যাকাউন্টে কত। আপনার যাকাত আসছে 2,72 লাখ। কথা কয় ডাকে? উনি যাকাত হিসাব নিকাশ করে দিতে বাধ্য। ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা শুনাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কারণকে যা বলে, কারণ তোমারে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মারহাবা কোন নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার বলে। এ বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বর মুসা নবী যখন ডেকে বলে কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে, কারণ ডেকে বলে পয়গাম্বর এত রাগ করার দরকার নাই, যাকাত দিতে হবে কত? আল্লাহর পয়গাম্বর ডেকে বলে 2.5%। বলে ঠিক আছে, আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে আমি জানিয়ে দেব। আল্লাহর পয়গাম্বর চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা দিয়ে শেষ করা যাবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে তখন কি করলো? নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো তার সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে 2 বস্তা টাকা তোরে দেব, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, আল্লাহর পথে ডাকবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরদিন সকাল বেলা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে সামনে নিয়ে তাওহীদের কথা বলতেছেন, রিসালাতের কথা বলতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর সবদা নামের সেই মহিলার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? এইবার কারণ খালি ইশারা দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়াও, আজকে মুসা যে কায়দা ওয়াজ করতেছে সব মুসার দলে লোক হয়ে যাবে। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠা দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। সবদার কাছে এসে বলে, সবদা কারণ তোর মারে 2 বস্তা টাকা দেওয়ার কথা বলেছে, 1 বস্তা টাকা গতকাল রাত্রিতে দেওয়া হয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। এইবার কারণের লোক 2 হাত ধইরা সবদাকে জোর করায় দাঁড় করায় দিলেন। সবদা দাঁড়িয়ে গেল যখন, কারণ লাভ মেরে দাঁড়াইয়া ডেকে বলে, ও মুসা ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি জানে মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? রতনে রতন সেনে। ভালো করে বুঝবেন, মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলতেছে, ও আল্লাহর নবী মুসা ওয়াজ বন্ধ করো। আজ যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন।
বলে হুজুর আপনার ওয়াজ লাইন সারা, হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, আর তুমি একটা তার সেরা। কথা কোন ঠিক কিনা? আজকে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদখোর সভাপতি গলা খাকর হুজুর এসব কথা মসজিদে আবার বলার দরকার কি? আমি এই ব্যবসার সাথে জড়িত, আছে না নাই? হুজুর একটু হক কথা বলতে চাই, ফ্যান লাগায় দেয়, হুজুর ঠান্ডা হন, হুজুর তাও ঠান্ডা হয় না, এরপর এসি লাগায় দেয়, ঠান্ডা হন, কথা কয় না। রসুল সিজদা দেয়, উটের ভুঁড়ি কাফেররা চাপায়া দেয়, আর আপনার আমার মাথা ঠান্ডা করার জন্য হারাম টাকা দিয়া এসি লাগায়া দেয়। হুজুর কুল ঠান্ডা হন হুজুর, আপনি এত গরম কথা কেন বলবেন? সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, পর্দার কথা বলা যায় না, কি ওয়াজ আছে? এখন হুজুর খালি বুখারীর শেষ হাদিসটা প্রত্যেক দিন এসে বলে, ফজিলত একটাই, আল্লাহ রাসূল বলেছেন জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন অনেক বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কথা কয় না? হ্যাঁ, হাসতেছে হাসতেছে, দামি কথা, কিন্তু কথা কিন্তু দামি। হুজুর তখন বলতেছে আপনারা সব সময় তাসবিহ পড়বেন, জিকির করবেন, জবানে হালকা, মিজানের পাল্লায় ওজন বেশি। হুজুর খালি এই ওয়াজ করতে করতে জীবন শেষ করে গেল, জিহাদের কথা বলে না। কথা বলে না কেন? বিশ্ব নবীর হাদিস শোনাইছেন, সেই যেই রসুলের কথা আপনি বলতেছেন সেই রসুল নিজে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কেন আপনি জিহাদের ওয়াজ করতে পারেন না? যুদ্ধের ঘটনাগুলো তুলে ধরতে পারেন না? আপনি খালি বলেন এত সব এত সব, কত সব ইনকাম করলে কত সব আমলনামায় জমা হবে, জান্নাতে যাওয়া যাবে। একবার খালি বলেন, একদিনে সব সব কামাই করে হেলে দেব। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরোটা কোরআন আপনাকে মানতে হবে। কথা বলেন ঠিক কি বোঝেন? বিসমিল্লাহর বা আর সূরা নাসের সিন মানে কি? বাস। মুমিন জীবনের, ইমানদারের জীবনে যত কথা প্রয়োজন, বাস এনাফ, যথেষ্ট, যা প্রয়োজন সব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত কথা প্রয়োজন, যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার। আসেন, এই কোরআনই শান্তি দিতে পারে, এই কোরআনই মুক্তি দিতে পারে। আপনি একটা হাদিস বলবেন, ফজিলতের হাদিস বলবেন, দানের হাদিস বলবেন, জিহাদের কথা বলবেন না, যাকাতের কথা বলবেন না, সুদের কথা বলবেন না, ঘুষের কথা বলবেন না, সুবিধাবাজ জিন্দাবাদ। এরকম ইমানদার হলে চলবে? হক কথা বলতে হবে। আপনার হক কথা শুনে বাতিল 10 দিন শুনতে শুনতে ভালো হয়ে যাবে, বাঁকা মানুষটা সোজা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? দোয়া করি হুজুর, রাত অনেক হয়েছে না, আপনারা শুনবেন না? দোয়া করব? রাত গভীর হলে সমস্যা। রাত 1টা পর্যন্ত আপনাদের ধৈর্য আছে আমি জানি, কিন্তু এখন 1টা বার হয়ে গেছে। আপনাদের বান্দে কি করব? হ্যাঁ বলবো বলবো, লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, এইবার কারণ ডেকে বলে সাবদা, তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সাবদা ডেকে বলতেছে কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এবার সাবদা বলতেছে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আর অশ্লীল কাজ করব না। আমি আজ থেকে তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দায় সোলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা? এবার শব্দা বলতেছে, ও জনগণ, এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? এবার গোপন তো ফাঁস করে দিয়ে বলতেছে, এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে। 1 বস্তা টাকা গতকাল রাত্রিতে দিয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি শব্দ
আল্লাহর নিয়মিত ভক্ত, জোরে বলেন মারহাবা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত করেছে নিজের গর্তে নিজে পড়েছে, গোপন ষড়যন্ত্রের জাল ফাঁস। এই জন্য হুজুর মারা গেলে জানা যায় যায় অমুসলিম সাক্ষী দিয়ে বলে হুজুর নির্দোষ। কোরআনের পাখি কি নির্দোষ? কথা বলেন না কেন? অমুসলিম সাক্ষী দিয়ে বলে তিনি দুইবার আমাদের এলাকার এমপি ছিলেন, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি ছিলাম। আল্লাহু আকবার। সেই কোরআনের পাখিটাকে আমরা হারিয়েছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার ভালোবাসা চিরকাল আপনার আমার অন্তরে থাকবে। তার কণ্ঠ কি বলেন ভালো লাগে না? এমন কণ্ঠ, এমন বক্তৃতা, এমন বয়ান, এমন ওয়াজ, এমন তাফসীর বাংলাদেশের আর কোনো বক্তা করতে পারবে কিনা আমরা জানি না। যার বক্তব্য শুনে আমরা বক্তা, কথা কয় না, তাকে আমরা মডেল মানি, কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাখি আছে নাই, চলে গেছে। মাঝে মাঝে হৃদয়টা কেঁদে ওঠে, মুফতি আমির হামজা ভাই চলে আসলো, দিলটা ভরে গেছে আমাদের ভাই, কথা বলেন। 3 বছর পর চলে আসলেন আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস। তিনি এসেছেন, ওলামা ইকরাম ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। শত শত মানুষ এক নজর দেখার জন্য, হাতে হাত রেখে মুসাফা করার জন্য পাগল হয়ে এক জেলা থেকে আরেক জেলায় ছুটে যাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে, মিথ্যা ড্যাগ লাগায়া, মিথ্যা তহমত দিয়া, মিথ্যা অপবাদ দিয়া কোনো লাভ হবে না, কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে মানুষ দিল দিয়া মহাব্বত করে, কলিজা দিয়ে মহাব্বত করে। মিজানুর রহমান আজারি ভাই দেশের বাইরে গেছে, ভালোবাসা কমছে? আবার যেদিন ফিরে আসবে আগের চাইতে মাহফিলে কয়েক গুণ লোক বেশি হবে। কোন চোর, বাটপার, দুর্নীতিবাজ জেলখানায় গেলে মানুষকে ফাঁসি দাও, মারো, আর আলেমেরা জেলখানায় গেলে মানুষকে মুক্তি চায়, কথা বলেন। হুজুর বউ নিয়ে ঘরে সমস্যা, কাবির নামা কই? তোর দাদার কাবির নামা ছিল, কথা কয় না কেন? আর যে প্রমাণ হয়ে গেল বৈধ স্ত্রী, হালাল স্ত্রী, কথা কন ঠিক কিনা? টের পাও না? আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আবার আমরা আল্লামা মামুনুল হকের কণ্ঠে এমন আলোচনা আবার শুনতে চাই যার কণ্ঠ শুনে যুবকেরা দাঁড়িয়ে যায়, জিহাদের তামান্না জাগ্রত হয়, দ্বীনের বিজয় আনার জন্য অন্তরের ভিতরে ভালোবাসা পয়দা হয়, কথা বলে ঠিক কিনা? এরকম কণ্ঠ দরকার আছে আমাদের দেশে। নাই কি কারো বিপ্লবী কণ্ঠ, কারো মায়াবী কণ্ঠ, কারো দরদি কণ্ঠ। এই যে নজরুল ইসলাম কাসেমি সাহেব দামাত বারকাতুম আলিয়া, কি চমৎকার কণ্ঠ, কিভাবে মানুষকে বুঝায়। হে যুবক, কি সুন্দর করে তার যে দরদ মাখা কণ্ঠটা হৃদয়কে গলিয়ে দেয়। আল্লাহু আকবার বল। সব কণ্ঠ আছে, আমরা আলেমদেরকে ভালোবাসবো, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা তহমত দিয়া, মিথ্যা অপবাদ দিয়া এদেশের মুসলমানের মন থেকে আলেমদের ভালোবাসা মুছে ফেলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এই জাতির মানুষ জানে যারা এই দ্বীনের প্রচার প্রসার করবে তাদের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হবে, বিভিন্ন ভাবে তাদেরকে ফাঁসানো হবে, মিথ্যা তহমত দেওয়া হবে, মানুষকে উস্কিয়ে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? যেই হুজুরের বিরুদ্ধে এইটা বলো, মানুষ বলে আর আপনি পাগল হয়ে সেগুলো শোনেন না, বোঝা লাগবে। এই জবান কে দিয়েছেন? যতদিন বেঁচে থাকবো হক কথা বলবো, কোন বাতিলের কাছে মাথা নত করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে আলেমদের পাশে থাকার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে এজন্য বাজান গো আমার, কোরআনের পাখি হারিয়ে গেছে, তারপরে তার ভালোবাসা ফুরিয়ে যায় নাই। এদেশের যুবকেরা হৃদয় দিয়ে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখলেন না এখনো মাহফিলে মাহফিলে গান গায় আর যুবকেরা বলে আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, কথা বলে ঠিক কিনা? এই যে আওয়াজ, এই যে কণ্ঠ কে দিয়েছে?
এই জন্য আলেমদেরকে মোহাব্বত করবেন। কোরআনের পাখির কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। কারাগালে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছিল তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এইবার আল্লাহর নবী মুসা ডেকে বলে, আল্লাহ কারুনের কাছে চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারুনকে গ্রাস করে ফেলে, তার ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যায়। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারুনের সম্পদ সহ কারুনকে যখন এই জমিন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ তখন মনে করে দেহে শক্তি আছে, লাফ দিয়ে উঠতে পারবো। মাজা পর্যন্ত যখন চলে গেছে, বলে দেহে শক্তি আছে, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন দেহের ভিতরে চলে গেছে, ডেকে বলে, ও নবী মুসা, আমার ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, আমার জানটা ভিক্ষা দাও। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবি। এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা মাল সম্পদ জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, যাকাত দিতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। এজন্য বাজান গো আমার, যারা সম্পদ টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করতে চাইবে না, বিলাইতে চাইবে না, যাকাত দিতে চাইবে না, আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে জাহান্নামের ভিতরে আপনাকে সবল মারবে, এত জোরে কামড় মারবে। আপনি তখন বলবেন, কিরে এত জোরে কেন কামড় মারিস? সে তখন জবাব দিয়ে বলবে, আমি তোমার দুনিয়ার মাল সম্পদ ছিলাম। এজন্য যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। যাকাত হলো মালের ময়লা, যাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন, জোরে বলুন আমিন। আরে ভাই, যাকাত দেওয়ার মতো মানুষ হিসাবে যে আল্লাহ আপনাকে কবুল করেছে, এই ভেবে নিজেকে ভাগ্যবান মনে করেন যে যাকাত দেওয়ার মতো অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ, আমি যাকাত দিতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকাত দেওয়ার মতো ইবাদত করার সুযোগ আমাকে করে দিয়েছেন, এজন্য যাকাত দিয়ে আনন্দিত হবেন। আল্লাহু আকবার বলেন। যাকাত দেওয়া আমাদের গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দেওয়ার সুযোগ করে দিয়েছে। আল্লাহ চাইলে তো এরকম হাত পাতার সুযোগ করে দিত, কথা কয় না কেন? কিন্তু আল্লাহ এইভাবে দেওয়ার সুযোগ করে দিয়েছে। এজন্য যারা যাকাত দিচ্ছেন, নিজেকে ভাগ্যবান মনে করবেন যে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো ইবাদত করার মতো সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন। এর জন্য আমরা খুশি হব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিবাহের আগে অবৈধ কোনো সম্পর্কে জড়িত হবে না। কারণ যুবক রে, যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। এই জন্য বাজান গো আমার, যৌবনকালে বেশি টাইম ইবাদত করা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। যৌবনকালে লম্বা সময় দাঁড়িয়ে রুকু করা, দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। কথা বলেন না কেন? যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। বুড়াকালে বেশিক্ষণ রুকুতে থাকলে মনে হয় পড়ে যাব, বেশিক্ষণ সিজদা থাকলে মনে হয় দমটা আটকে আসবে। কথা কোন ঠিক কিনা? এ বাজান, প্রচন্ড ঠান্ডা। কোন মুরব্বীকে যদি বলেন শীতের রাত, আপনাকে 2000 টাকা দেব, মুরব্বী পুকুর থেকে একটু গোসল করে আসেন, মুরব্বী বলবে, বাবা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন 2000 টাকা দিয়ে পুকুর থেকে একটু গোসল করে আসো, যুবক বলে, হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। কারণ যৌবনের একটা পাওয়ার আছে। কথা কোন ঠিক কিনা? যেটা বৃদ্ধকালে হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক রে, যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ পছন্দ করেন। বলেন আল্লাহু আকবার।
শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা যৌবনকালে গুনাহে লিপ্ত হয়ে যাই। আর এই যৌবনকালের হিসাব আল্লাহ নেবেন, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনকালে ইবাদতে কাটানোর দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? এজন্য যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মন চাইলেই গুনাহ করা যাবে? এই যুবক ভালো করে শোনো, কি মনে করো এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক না? তোমার গনা দিন ফু রাইয়া যাইবে, গনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক না? যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কথা কয় না, রাত বেশি হয়েছে তো আর ভাল লাগতেছে না। হ্যাঁ, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসেনি তাতেই টেনশন। আজ ভিজে আওয়াজ শুনবো নাকি খন? আচ্ছা আমি আর বাড়াবো না, আসলে আমি আগে বলছিলাম একটু আগে দেবেন, কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? ঘইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। যুবক রে, এই জন্য যৌবন কালে গুনাহ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? পার্কে যা পিকনিকের নামে রঙ্গলীলা করতেছো যুবক, তুমি কি ভুলে গেছো মা বাবার চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু বান্ধবীর হাত ধরে যে বসে আছো আসমানের মালিক আল্লাহ দেখে কিনা? চাচা আপনার এখন বয়স হয়ে গেছে, 60 বছর বয়স, বলতেছেন ভাতিজা এখন আমার আর কোনো কিছু নাই, কিন্তু আপনার বয়স যখন 22 বছর ছিল, 25 বছর ছিলেন, ওই যে রাজশাহীর পদ্মার বাড়ি সৈয়ালা নৌকেশ্বরা, ওই যে চরের ভিতরে গেলেন কাশফুলের ওই পাশে, সেই দিনের ভিডিও রেকর্ড করা আছে। আপনার বয়স নাই, কিন্তু ওই দিনের গুনাহটা এখনো আমলনামায় লেখা আছে। সেই দিনের গুনার কথা ভেবে তওবা করেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। এ যুবক, ওই যে রাত 2টার দিকে ওই যে শেফালির দরজায় উত্তর পাড়া গেলে, মনে আছে? ওই যে উন্না ধরে টান দিলে, ওই যে সেদিন ওই যে ভুট্টার ক্ষেতের ওই পাশে, ওই যে কলা বাগানের, ওই যে আম বাগানের সাইডে, ওই যে ওই পাশে গেলে না, হ্যাঁ তোর ব্রিজের নিচের প্রেম আল্লাহ ভাই করবি। কথা কন ঠিক না?
যুবক রে, এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। লম্বা ইতিহাস বলার সমানে 1 মিনিটে বলে দিয়ে যায়। জুলেখা প্রত্যেকটা দরজায় তালা মেরিয়া গোপন একটা কক্ষ নিয়ে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কাপড় ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকতে চাই। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় ঢুকাও, কারণ এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে তুমি ভয় করো। জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? নাই। জুলেখার মন খালি উতাল পাতাল হয়ে গেছে, পাগলা প্রেমের হাওয়া। কথা বোঝেন না? জুলেখার আর স্বাভাবিক নাই। জুলেখার মনের মতিগতি অবস্থা দেখে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, এখান থেকে বাঁচানোর একমাত্র মালিক আপনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, আল্লাহকে স্মরণ করলেন, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মারলেন, প্রত্যেকটা দরজার তালা আমার আল্লাহর কুদরত থেকে খুলে গেল। শেষ দরজায় যখন চলে গেছেন, জুলেখা পেছন থেকে মারছে ধাবা। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। জামার পিছনের অংশ ছিঁড়ে গেল। এইবার শেষ দরজায় যায় জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দিয়ে বলে, আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আসুকে। কথা কোন ঠিক খেয়ে না? কথা বলার আগে কান্দে দেয়, কিছুই বলা যায় না তার আগে চোখ দিয়ে পানি লেগে থাকে। এমন কায়দায় সবসময় কান্নাকাটি করে, মনে হয় চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া সয় না। যার বউ বেশি বেশি কান্নাকাটি করে ধমক দেবে, না চুপ, কান দিবি না। ঘটনা কি হয়েছে খুলে ক। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্না করা হবে। কথা কোন ঠিক কিনা? আর যেই মহিলা যত বেশি নাকা কান্না করে, ওই মহিলার চরিত্রে তত গন্ডগোল। ভালো মহিলার রাগ বেশি আর কান্নাকাটি করেন, এমন ভাব নাই মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। ঘটনা তদন্ত করে দেখেন, কমপক্ষে 18টা প্রেম করে, আর ভাত ধরে থাকে মনে হয় কিছুই বোঝে না। লুলু লুলু ইটু টুটু কিচ্ছু বোঝে না, একেবারে নিষ্পাপ। রাবিয়া বসরির খালা তো বোন আছে না নাই? ভাবখানা এমন নাই। আর ভিতরে ভিতরে এত ডাইনি, হিসাব করে দেখলে হয় শয়তানের নানি। কথা কোন ঠিক খেয়ে না? এ বাজান লম্বা হবে, লম্বা করবো না। যুবক রে, নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। নেকা কান্নার অভিনয় করে মিথ্যা দর্শনের আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর আল্লাহর পয়গাম্বরকে জেল খাটাইছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক রে, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। কোন নারী যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানের টাইম নাই তার কাছে। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারী ছলনার ফাঁদে, মায়ের জালে, প্রতারণার জালে, রূপের জালে, প্রেমের ফাঁদে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রং মুহূর্তে যেরকম পরিবর্তন হয়, মহিলাদের মনের অবস্থা তাই। ওদের আবেগ পরিবর্তন হতে সময় লাগে না। ও যে কারে ভালোবাসে নিজেও জানে না। এজন্য খবরদার যুবক, বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। থাক, আর কথা বাড়াবো না। 4 নাম্বার, নিজের যৌবনটাকে হেফাজত করা। 5 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার, এদিকে খেয়াল করেন, আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, যৌবন আমানত, স্ত্রী আমানত। এদিকে খেয়াল করেন, মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে
18 কোটি জনগণ আমানত। মুহতামিম হুজুরের কাছে মাদ্রাসার ছাত্ররা আমানত, কথা বলে না কেন? বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই আমানতদারিতার ভিতরে আছি, কথা বলে ঠিক কিনা? এজন্য আমানতের খিয়ানত করা যাবে। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? মুমিনের কথায় কাজে মিল। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। 3 জায়গায় ঠিক, তাহলে মুমিন সঠিক। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মনটা টাঙানো থাকে, সালাত যত্ন সহকারে আদায় করা লাগবে। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? শুধু একা নামাজ পড়বো না, ছেলে মেয়েকেও নামাজি বানাবো। পৃথিবীর সফল বাবা তারা যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। পৃথিবীর সফল স্বামী সে যে তার স্ত্রীকে নামাজে দাঁড়িয়ে দেয়, কথা বলে ঠিক কিনা? একটা পরিবারে 4 জন সদস্য সবাই যদি নামাজি হয় ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ আমাদের পরিবারদেরকে নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। অনেক কথা আছে, এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন 2 হাত তুলে শেষবারের মতো দেখান। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হাত নামান। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। না না তো আমাদের 2023 সালে সাধারণ মান 11,46,230 টাকা, রসিদ হতে আয় 16,56,810 টাকা, সর্বমোট আয় 28,03,040 টাকা। ব্যয় মোট ব্যয় 32,05,879 টাকা। বর্তমান আয় ব্যয় করে ঋণ 4,02,839 টাকা। চলে গেছে দোয়া লোকজন তো চলে গেল, দোয়া করে রাত বল 3,000 টাকা লাগবে না। রাজশাহীতে তো মুনাজাত মনে হয় না, উঠে গেছে, চলে যাচ্ছে সব। আমি একটু দোয়ায় অংশগ্রহণ করে যাওয়া দরকার ছিল। একটু বসে যাই ভাই, সংক্ষিপ্ত আকারে দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বড়গাছি হাট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী তাফসীর ও কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ তোতা সরকারকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আলী সরকারকে কবুল করেন। জনাব ফারুক রহমান মাসুম সাহেবকে আল্লাহ কবুল করেন। আলোচনা করেছেন হজরত মন আব্দুল মাজিদ আনসারি। আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। এমপি সাহেব এসেছিলেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মাননীয় এমপি মহোদয়কে আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলে নগদে বাকি যে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও। যে যে আশায় দান করেছে আল্লাহ সকলের আশাগুলো পূরণ করে দাও। আমরা যারা হাত তুলে ধরেছে অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ তাআলা পিতামাতার খেদমত করে তাদের সুসন্তান হয়ে তাদের দোয়া নিয়ে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন। এই মাদ্রাসার কমিটির ভাইদের কবুল করে নেন। মাদ্রাসার ওস্তাদ ছাত্র মুহতামিম সহ সবাইকে আল্লাহ কবুল করে নেন। এই বাজার ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দেন। যত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। আল্লাহ জীবনে একটাবার খানায় কাবাই কবুল করে নিও। রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। ফিলিস্তিনি মুসলমান
মুসলমানদেরকে আল্লাহ বিজয় দাও, ইহুদি জাতিকে পরাজিত করে ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি বিজয় দাও, তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো, আল্লাহ তাআলা এই দেশকে ইসলামের জন্য কবুল করো, দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো, স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের ভাইদেরকে আল্লাহ কবুল করেন, বাংলার জমিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো, এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো, বাংলার জমিনের উপর খাস রহমত বরকত নাজিল করো, কাল বৈশাখীর ঝড় থেকে আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করো, বন্যার হাত থেকে বাংলাদেশকে হেফাজত করো, ভূমিকম্পের হাত থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো, আযাব গজব দিয়ে ধ্বংস করো না, আখিরি পয়গম্বরের ওসিলা আমাদের দোয়াকে কবুল করো। হে রব্বুল আলামিন, আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, যত মানুষ কষ্ট করে মাহফিলটা সাজাইছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরে ভাইরা সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম সাজা দান করো। এই মাহফিলের জন্য যত মানুষ দান করেছে আল্লাহ দানগুলো কবুল করে নাও। এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা আছে আল্লাহ কবুল করে দাও। লাখ লাখ টাকার প্রয়োজন আল্লাহ তোমার গায়বী খাজানা দ্বারা ব্যবস্থা করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার মুহতামিমকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার কমিটির ভাইদেরকে তুমি কবুল করে নাও। আগামী বছর বড় বড় আলেমদেরকে নিয়ে এসে সুন্দর আয়োজন করার তৌফিক দিয়ে দাও। রাত গভীর হওয়ার কারণে আমি আর বেশি কথা বলতে পারি নাই, যতটুকু বলেছি আল্লাহ সূরা আল মুমিনুন থেকে যে আলোচনা হয়েছে বাস্তব জীবনে প্রত্যেকটি কথা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসেবে কবুল করো, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিয়ে দাও, নামাজি বানায়া দাও, রোজাদার বান্দি হিসেবে কবুল করো, স্বামীর খেদমত করা তৌফিক দিয়ে দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো কবুল করে নাও। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হে রব্বুল আলামিন, আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো, আমি তোমার গোলাম, আল্লাহ দ্বীনের জন্য কবুল করো। যে সম্মান দিয়েছো আল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা মাথা উঁচু করে কণ্ঠ দিয়ে কোরআনের হক কথাগুলো বলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ দ্বীনের জন্য এই জীবনকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কথাগুলো ভালো করে প্রচার করার তৌফিক দিয়ে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার, তোমার গোলামদের সঙ্গে নিয়ে হাত তুলেছি, তাকায় দেখো কত আলেম ওলামা, কত হাজী সাহেবেরা, কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা হাত তুলেছে, মা বোনেরা হাত তুলেছে। যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দাও। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই। আল্লাহ তুমি আমাদের একমাত্র রব, তুমি আমাদের সব। বান্দা চাওয়ার আগে সব চাহিদা পূরণ করে দেওয়ার ক্ষমতা তোমার আছে। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিনে জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে কবুল করো, এই দ্বীনি প্রতিষ্ঠানটাকে কবুল করো। আল্লাহ এলাকাবাসীকে কবুল করো। আল্লাহ যত মানুষ মাটি নিচে শায়িত সবাইকে মাফ করে দাও, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনে কোনোদিন রাজশাহীর মুসলমানের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মৃত্যু আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।